জীবন দিতাম পারে, কিন্তু কলমা দিতাম না, ইমানও দেওয়া যাবে। আবু জাহেল দুই মায় পুত্র দুই খুঁড়ি মেয়েতে বান্ধে করা করে দুইজনে বান দিছে। বান্ধে কতক্ষণ বুঝাইছে আবু জাহেলে, বুঝ মানে না। এবার দুইজনে কতক্ষণ ফিজাইছে, তো কাম হইতেছে না। আবু জাহেল ডাক দিলেন, এ আম্মার, ভালো করে তোর মারে বুঝা, তোর মারে বুঝা, বুঝে কাজ হবে না। এবার সুমাইয়াকে ময়দানে আবু জাহেল বলল, সন্তানের সামনে কাপড়টা সরাইয়া দাও, উলঙ্গ করায় দাও, নাউজুবিল্লাহ। হযরত আম্মারের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টা খুলে দেওয়া হলো। আম্মার মাটিটার দিকে তাকায়, আল্লাহ, মাটিটা দুইটা বাঘ হয়ে যাইতো, আমি মাটির নিচে যাইতাম গা। সন্তান হইয়া মায়েরা বেবুসরু করছে, সন্তান হইয়া মারে কাপড়বিহীন অবস্থায় দেখতেছি, এই শরম আমি কারে বলবো? মাবুদ, আমার জীবনটা নিয়ে নাও, আমার মারে আমি আর দেখতে চাই না। আবু জাহেল এভাবে যখন আম্মার নিচের দিকে মাথাটা দিছে, আবু জাহেল গিয়া কয়, তার থোতাটা আবার উপরের দিকে দেখ, তার মারা জানিতে দেখ, তারা তোরকম নাউজুবিল্লাহ। মা সন্তান রে কয়, বাবারে, আমার যা হবার হবে, কিন্তু তুই কিন্তু বাবা ইমান সারিস না। আমারে তারা কাপড় সরুক আর যাই করুক না করুক, আমার আগের যুগে যে নবী রাসূল আইছে, হ্যাঁ তা গরো কষ্টই করছে, খুদ দুনিয়া থাকার জায়গা না, আমার কাপড় খুললা লাভ না আমার মাইরা লাভ, এটা তোর চিন্তা করে লাভ নাই। সন্তান, তুই যদি আমার ভূতে থাক তাহলে কিন্তু ইমান সারিস না। সুমাইয়া ডাক দিয়া ডেকে বলে, বাবা, আমার যা হবার হবে, কালমা তুমি সাইরো না বাবা। এবার সুমাইয়াকে কাপড় খুলে দিয়ে এইভাবে অস্ত্র লইয়া, বর্ষা লইয়া, এভাবে করে তার গোপন অঙ্গের মধ্যে এভাবে আঘাত করতে শুরু করছে। রক্তগুলো বের হয়ে যাইতেছে। সুমাইয়ার এবারে বলে, আল্লাহ, তুমি খুশি হইছো নি? তোমার কালেমার জন্য আমি জীবন দিয়ে গেলাম। আম্মার ডাক ডাকায়, মা তোমার কেমন লাগে গো মা? সুমাইয়া ডাক ডাকায়, বাবারে, আমি যেন আমার জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি।